আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো আমরা তিনজন যাচ্ছি, আমি, দাদু এবং দাদি। তো এখন আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে দেখছিলাম যে আমরা বিয়ে বাড়িতে কি গিফট নিয়ে যাব, সেটাই দেখছিলাম আর কি। আমরা যাওয়ার আগে গিফটটা দাদু কিনে নিয়েছিল, তো সেটাই আমরা এখন দেখছি। যেহেতু আজকে খুব বেশি গরম পড়েছে আর ট্রেনটাও এখনো ছাড়েনি, সেই জন্য আরো বেশি গরম লাগছিল। তারপরে 5-10 মিনিট বসে থাকার পর ফাইনালি ট্রেনটা ছেড়ে দেয়। তো তারপরে আমি প্রকৃতিটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় ছিল। আর তোমরা ভাবছো হয়তো যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু আমি একদমই সাজিনি, কারণ যেহেতু খুব বেশি গরম ছিল আর টাইমও তেমন পাইনি। আজকে যে আমি বিয়ে বাড়ি যাবো সেটা আমি নিজেও জানতাম না। হঠাৎ করে দাদু এবং দাদি বলল যে বিয়ে বাড়ি যাব, তাই আমি রেডি হওয়ার টাইম পাইনি। আর তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় বিয়ে বাড়িতে এসেছি। এটা মগরাহাটের একটা বিয়ে বাড়িতে এসেছি, দাদুর বন্ধুর মেয়ের বিয়ে। তো ওখানেই আমরা যাচ্ছি এখন। তো আমরা বিয়ে বাড়ির গেটের কাছে পৌঁছে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে ভবনে বিয়েটা হচ্ছে, এর আগেও আমি এখানে একবার বিয়ে বাড়িতে এসেছিলাম। তখন এসেছিলাম আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ের বিয়েতে। তখন আমার আব্বু, মা সবার সঙ্গে এসেছিলাম, আরও অনেকজন ছিল। আজকে আমরা এই তিনজনই বিয়ে বাড়িতে এসেছি। তো এসে দেখলাম যে বিয়ে বাড়িতে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। তো আমি প্রথম ভাবলাম হয়তো ভেতরের দিকে লোকজন থাকতে পারে, যেহেতু আজকে প্রচন্ড গরম পড়েছে। জানি না কেন যত গরমের সময় আমার বিয়ে বাড়িগুলো পড়ে আমার একদমই ভালো লাগে না যেতে। তো আমি যেতে প্রথমে চাইছিলাম না, তারপর দাদু দাদি অনেকবার বলার পর আমি এলাম। তো উপরে এসেও দেখছি যে খুব একটা লোকজন নেই। তো আমি প্রথমে ভাবছিলাম আদৌ আমি বিয়ে বাড়িতে এসেছি না কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না। এইরকম ফাঁকা ফাঁকা বিয়ে বাড়িতে আমি এই প্রথমবার এলাম। তো এসে দেখছি এখানে কয়েকজন লোক আছে। প্রথমে আমার মনে হচ্ছিল এটা বিয়ে বাড়ি না অন্য কোনো অনুষ্ঠান বাড়ি, এটা বোঝাই যাচ্ছিল না। যে বয়স্ক লোকটা দেখতে পাচ্ছ এটা হলো মেয়ের বাবা। তো আমাদেরকে ওয়েলকাম করে। তো তারপরে দেখলাম যে পাশের রুমে বিয়ের কনে রেডি হচ্ছে। তারপরে মেয়ের বাবা এসে আমাদের পরিচয় দিচ্ছিল যে আমরা কোথা থেকে এসেছি। যেহেতু অচেনা বিয়ে বাড়ি, আমরা তো কাউকে চিনি না আর ওরাও আমাদেরকে চেনে না। তো ওই জন্য আমি বিয়ে বাড়িতে প্রথমে আসতে চাইছিলাম না, যেহেতু অচেনা বিয়ে বাড়িতে আমি খুব একটা যাই না। তো এখানে আমার বিয়ের কনেটাকে দেখে মনে হচ্ছিল মনে হয় বিয়েতে একদমই রাজি নেই। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে স্প্রাইট খেতে দেয়। তো আমি সেটাই খাচ্ছিলাম আর দেখছিলাম যে কনে রেডি হচ্ছে। যদিও বা কোনো মেকআপ আর্টিস্ট ছিল না, ওরা নিজেরাই রেডি হচ্ছিল। আর আমার এখানে খুব বেশি বিরক্ত লাগছিল, কারণ যেহেতু অচেনা একটা বিয়ে বাড়ি, আমি কাউকে চিনি না। তো তারপরে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম যে লোকজন কিছু কিছু আসা শুরু করে দিয়েছে। তারপর ভাবলাম যে একটু বাইরের দিকে যাই। এখানে জানালার কাছে আমি একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, যেহেতু প্রচন্ড গরম ছিল, এতটা গরম ছিল যে কি আর বলবো। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা খুব ভালো করে জানবে যে এই কদিন কেমন গরম পড়েছে। আর আমি জানি না কেন গরমের সময় মানুষজন বিয়ে করে। তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে বাড়িটা দেখাচ্ছিলাম। কয়েকজন আমরা বিয়ে বাড়িতে এখন এসেছি, কিন্তু এখন বাজে প্রায় 1টা থেকে 1:30টার মতন, কিন্তু এখনো তেমন কোনো লোকজন আসেনি। তারপরে ভাবলাম যে আমরা একটু লস্যি খাই। সবে এখানে লস্যি দেওয়া স্টার্ট করেছিল। আমরা যখন এসেছিলাম তখন শুরু হয়নি, তো সবে সবে শুরু হয়েছে। তো ভাবলাম যে একটু লস্যি খেয়ে আসি, যেহেতু খুব গরম লাগছিল। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে আসি। তো এখানে আমরা লস্যি নিচ্ছিলাম। তারপরে লস্যিটা খাওয়ার পরে বুঝলাম যে লস্যিটা খুবই সুন্দর খেতে ছিল। তারপরেও আমি আরও একটা গ্লাস লস্যি খেয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে লস্যি নিচ্ছিলাম। লস্যিটা সত্যি খেতে খুব ভালো ছিল। তো তারপরে আমি ঘুরে ঘুরে লস্যি খাচ্ছিলাম আর কি, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে লস্যি খাচ্ছি। আর আমি এতটাই সিম্পলভাবে বিয়ে বাড়িতে এসেছিলাম যে আর কি বলবো। এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার মনে হচ্ছে যে কেন আমি একটু বেশি করে সেজে গুজে গেলাম না। না গিয়েও একদিকে ভালো করেছি, না হলে মেকআপ করে গেলে মেকআপগুলো গলে গলে পড়তো আর কি। আর সেটা দেখতে একদমই বাজে লাগতো। তার থেকে ভালো মেকআপ না করেই গিয়েছি। আর এখানে এই বাচ্চাটা তো খুবই আরামসে আছে, ওর নিজের ইচ্ছা মতন মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। এই বিয়েবাড়িটা যেহেতু আমাদের কোনো আত্মীয়র বিয়েবাড়ি নয়, সেই জন্য আমার খুব বেশি বোরিং লাগছিল। আর অচেনা বিয়েবাড়িতে গেলে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর পকোড়া দেওয়া স্টার্ট করেছে। তো এখানে সবে সবে শুরু করেছিল পকোড়া দেওয়া। তো আমি ভাবলাম যে 1 প্লেট পকোড়া নিয়েই নিই। তো এখানে আমরা পকোড়া নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু সবাই এমনভাবে নিচ্ছিল আর কি আর বলো, আমার নেওয়ার সুযোগই পাচ্ছিলাম না। তারপর ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবে 1 প্লেট পকোড়া পাই।
যেহেতু এখন বাজে প্রায় 2টোর মতন, সবার কম বেশি খিদেও পেয়ে গেছিলো, কিন্তু এখনও খাওয়া স্টার্ট হয়নি আর বরযাত্রী তো এখনও আসেইনি। সেই জন্য আমার খুব বেশি বিরক্ত লাগছিল। তারপর আমরা আবার ফুচকা খেতেও চলে যাই। পকোড়াটা খেতে মোটামুটি ছিল তো, কিন্তু ফুচকাটা খেতে একদমই বাজে ছিল। আর এই মেয়েটা যে ফুচকা দিচ্ছিল, এই মেয়েটার ব্যবহারটাও খুবই বাজে ছিল। আমি ভিডিও করছিলাম দেখে ওই মেয়েটা খুবই বাজে ব্যবহার করছিল, সেই জন্য আমার আরও বেশি বিরক্ত লাগছিল। তারপর ফুচকা খাওয়ার পর এদিকে এসে দেখি বরযাত্রী চলে এসেছে আর বড়ও চলে এসেছে। তো এখানে অনেক বোম টোম ফাটানো হচ্ছিল, ভালোই লাগছিল দেখতে। আর এইরকম রঙের মতন কী সব ওড়াচ্ছিল, এটা আমি ঠিক জানি না এটাকে কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, এটা আমি জানি না এটা কি বলে। তারপরে বরকে কোলে করে সবাই উপরের দিকে নিয়ে আসছিল। আচ্ছা, বরকে কেন কোলে করে নিয়ে আসে এই নিয়মটা আমি ঠিক জানি না, কেন নিয়ে আসে এটা কি তোমরা বলতে পারো? আমার তো খুব বিরক্তিকর একটা নিয়ম বলে মনে হয়। তারপর আমরা 3তলায় চলে আসি খাওয়ার জন্য। এখন বাজে প্রায় 3:30-এর মতন, এখনো পর্যন্ত খাওয়া শুরু হয়নি। যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, সেই জন্য ভাবলাম যে ফাস্ট বটুকে খেয়ে নিই। তো এখানে আমরা বসে পড়েছি, আস্তে আস্তে সব লোকজনও খেতে বসে পড়ছিল। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরকম অদ্ভুত বিয়ে বাড়ি আমি কোনোদিনও যাইনি যে 3টের সময় মানুষকে খেতে দেওয়া হয়। এবার যেহেতু খুব বেশি গরম ছিল, আমাদের খেতেও ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল যে কখন আমি বাড়ি যাব। আমার প্রচণ্ড বিরক্তিকর লাগছিল, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমার কতটা বিরক্তিকর লাগছিল। তো তারপর কিছুক্ষণ বসে থাকার পর এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা জলের বোতল দিয়ে যায় আর খাওয়ার প্লেট, টিস্যু এবং এটা হজমোলা না কি একটা ছিল ওটা দিয়ে যায়। তারপর নান দিয়ে যায়। আমার যেহেতু খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি নিইনি। তারপর নানের সঙ্গে চিকেন কিমা দিয়ে যায়। আমি নান খাইনি, কিন্তু ভুল করে আমাকে কিমাও দিয়ে ফেলেছিল। তো আমি তারপর আর কিছু বললাম না, একটু টেস্ট করেছিলাম তো ভালোই খেতে ছিল। তারপর ফাইনালি বিরিয়ানি দিয়ে যায়, তারপরে মাংস দিয়ে যায়। এটা কিন্তু মটন বিরিয়ানি ছিল, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন বিরিয়ানিও ছিল। আমি জানতাম না যে এটা মাটন বিরিয়ানি ছিল, কিন্তু আমি ভুল করে নিয়ে ফেলেছিলাম। তো ভাবলাম খেয়েই নি, আমি যেহেতু মটন খাই না। আচ্ছা, তোমরা কারা কারা মটন বলো না মাটন বলো এটা একটু কমেন্টে জানিও তো। আমি দুটোই বলি, আমার কোন সময় মটন কোন সময় মাটন বলি আমি নিজেও জানি না। তো তারপরে এই যাই হোক হবে, এই বিরিয়ানিটার পর স্যালাড দিয়ে যায়, যেহেতু আমি মাংস খাবো না। তারপরে আমাদের আবার চিকেন চাপও দিয়ে যায়। তো এটা দিয়েই আমি খেয়েছিলাম। চিকেন চাপটা মোটামুটি ভালোই খেতে ছিল, আর বিরিয়ানিটাও খুব ভালো খেতে ছিল। বিরিয়ানিটা যতটুকু দেখতে পাচ্ছ এতটুকুই আমি খেয়েছি, এর বেশি আমি নিয়েও নি, কারণ আমার খেতে একদমই ইচ্ছা করছিল না। আমি প্রথমে ভেবেছিলাম যে খাবো না, বাড়ি চলে যাব, কিন্তু সবাই বলল যে একটু খেয়ে নেওয়ার জন্য, সেই জন্য আমি একটু খেয়েছিলাম। বিরিয়ানি খাওয়ার পর এখানে 2 পিস রসগোল্লা দিয়ে যায়। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। মিষ্টি খাওয়ার পরে এখানে স্প্রাইট দিয়ে যায়। এটা খাওয়াটা আমার খুব বেশি দরকার ছিল, কারণ আমার যেহেতু খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য এটাই আমি খেয়েছিলাম আর কি। প্রপারলি যদি খাওয়া কিছু বলে তাহলে আমি শুধু স্প্রাইটটাই খেয়েছিলাম। তারপরে আইসক্রিম দিয়ে যায়। গরমে এই আইসক্রিমগুলো একেবারে গলে গেছিলো। তারপর আইসক্রিম খেতে খেতে আমরা নিচের দিকে নেমে আসি। তারপরে দেখলাম যে বরযাত্রীরা খাওয়ার জন্য এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বরযাত্রীরা কি বিভৎস সেজে এসেছে, আর মেকআপ সব গলে গলে পড়ছে। সেই জন্য আমার গরমে বিয়ে বাড়ি একদমই পছন্দ না। তারপরে আমরা দেখলাম যে এখানে বর বসে আছে। বর এত লজ্জা পাচ্ছিল যে মুখ থেকে রুমালি সরাচ্ছিল না। আমি বুঝি না বরেরা এত বিয়ের দিন লজ্জা পায় কেন। আচ্ছা, বরেরা লজ্জা পায় না এখানে কি রুমাল মুখে দিয়ে হাসে, আমি সেটাও জানি না। আমার এইসব কাণ্ড কারখানা দেখে আমার তো দেখে খুবই হাসি পাচ্ছিল। আমি বরের মুখটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখতে পাইনি। তারপরে আমরা ভাবলাম যে এখানে একটু বসি, এখানে যেহেতু ফ্যান চলছিল, তো এখানে আমরা বসে বসে আমরা গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। আর এদিকে বরযাত্রীরাও অনেকে বসেছিল। তারপরে এখানে বরকে খেতে দেওয়া হয়, আর বরের লজ্জা এত বেশিই লাগছিল যে মুখ থেকে রুমালি সরায়নি। এর বাড়ির লোকজনের থেকে বরযাত্রী অনেক বেশি এসেছিল, প্রায় মনে হয় 200 জনের মতন বরযাত্রী এসেছিল। এখন দেখে একটু মনে হচ্ছে যে আমরা বিয়ে বাড়ি এসেছি। কিছুক্ষণ আগে তো আমার দেখে মনে হচ্ছিল যে আমি অন্য কোথাও চলে এসেছি, এটা বিয়ে বাড়ি না এমনি কোনো ঘরোয়া অনুষ্ঠান হচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি অনেকক্ষণ পর বরের মুখ আমি দেখতে পাই। যেহেতু খাচ্ছিল সেই জন্য আর মুখে রুমালটা দিতে পারেনি, সেই জন্যই আর কি আমরা দেখতে পেলাম বরের মুখটা। তো এখানে বর কি গল্প করছিল জানি না। তো এখানে বরের ফটোও সবাই তুলছিল। এই যে ছেলে কটা দেখছো বা এই ছেলে মেয়েগুলো যাদের দেখছো,
এরা প্রায় কয়েক হাজার ফটো তোলে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ওই চেয়ারটায় বসে একটু ফটো তুলবো, কিন্তু ওরা এতটাই বেশি ফটো তুলছিল যে ওঠার নামই নিচ্ছিল না। তারপরে প্রায় 2000টা ফটো তোলার পর ফাইনালি ওরা অন্য কাউকে ফটো তোলার সুযোগ দেয়। তারপরে আমি দাদি, দাদুর এবং মেয়ের বাবার ফটো তুলছিলাম। তারপর আমরা বাড়ি চলে যাবো বলে ভাবলাম যে কনেকে দেখে আসি, কিন্তু এখানে বিয়ের কোণে তো একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে। এতটাই গরম ছিল যে বিয়ের কোণে মাথায় হাত দিয়ে বসে আছে। তো তার কিছুক্ষণ পর এখানে বিয়ে পড়ানো হয়। তারপরে এরকম ছোট ছোট বক্সে এখানে অনেক খেজুর আরও অনেক ড্রাই ফ্রুটস ছিল, এগুলো সবাইকে দেয়। আর বক্সের উপরে কিন্তু বর বউয়ের নাম লেখা আছে। তো বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ সব গাড়িতে কিন্তু বরযাত্রীরা এসেছে। আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে তারপর ট্রেনের জন্য আমরা 2 ঘন্টা ওখানে স্টেশনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।